আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্লাস নাম্বার 4। তো আজকের ক্লাসটাতে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একটু অ্যাডভান্স থাকবে। ক্লাস নাম্বার বা পার্ট 4 থেকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের অ্যাডভান্স শুরু হয়ে গেছে। সো বিগত ৩টা ক্লাস বা ৩টা পার্ট কিন্তু আপলোড দিছি। সেইখানে আপনারা অনেক ভালোবাসা দিছেন। সো পার্ট 4 এ আমাদের একটু অ্যাডভান্স ক্লাস থাকবে। আর এই অ্যাডভান্স থেকেই আপনাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে বেসিক ৩টা ক্লাস ছিল বা পার্ট ছিল, ওই ৩টা দেখে আসবেন। কারণ ওই ৩টা না দেখলে আপনি অ্যাডভান্সে আইসা একটু ঘোলায় ফেলবেন। তো আজকের অ্যাডভান্স ক্লাসটা একদম সম্পূর্ণ দেখবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব পেলে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই। তো আজকের আমাদের প্রথম ক্যান্ডেল হচ্ছে রিভার্সাল ট্রান, যেটা হচ্ছে আপনার ব্লো দ্য স্মস, মানে যেটা মার্কেটের একটা প্রেশার সৃষ্টি করে। সো এই প্রেশারটা দেখার পরে আপনি একটা সুন্দর ডিসিশন নিতে পারবেন। সো আজকে আমরা দেখি রিভার্সাল ট্রান আসলে কোনটা। সো আমাদের এই অ্যাডভান্স ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কিন্তু আপনি আরও কয়েকটা পার্ট থাকবে, আজকে শেষ না। জাস্ট আজকে হচ্ছে অ্যাডভান্স ক্লাস আমাদের শুরু হইলো। সো আপনি রিভার্সাল ট্রান কোনটা, এটা আপনি কিভাবে বের করবেন, এটা বের করলে আপনি মানে সুন্দর একটা এন্ট্রি কিভাবে এখানে পাবেন। এইখানে দেখেন, এই যে 4টা ক্যান্ডেল বানাইছে, এই যে 4টা ক্যান্ডেল বানাইছে, এই যে এইখানে সব থেকে বেস্ট হয়, এই যে এই জায়গাটায়, বা এইখান থেকেই শুরু করা যায় না, এইখান থেকে শুরু করা যায় না, এই জায়গাটা সব থেকে বেস্ট হয়, এই জায়গাটা। আচ্ছা, এইটা কি, এইটা ডিলিট করে দিই। আজকে ক্লাসটা হয়তো একটু বড় হবে, কারণ আমি আজকে অ্যাডভান্স শিখাবো। অ্যাডভান্সের কয়েকটা পার্ট থাকবে। আচ্ছা, এটা ডিলিট হয় না কে, কী ব্যাপার? আচ্ছা, অ্যাডভান্সের কয়েকটা পার্ট থাকবে, যেটা আপনাকে অনেক কিছু, আজকে আমি ওই অ্যাডভান্স থেকে অনেক কিছু শিখতে পারবেন। সরি, এটা কী হয়েছে বুঝলাম না, এই যে এখন হয়েছে। আচ্ছা, এখন রিভার্সাল টার্ন কোনটা? রিভার্সাল টার্ন যেটা আপনাকে সুন্দর একটা মার্কেটের মোমেন্ট পাবেন, যেখানে সুন্দর একটা মার্কেটের মোমেন্ট পাবেন। সো প্রথমে আসেন রিভার্সাল টার্ন কোনটা। যখন দেখবেন পরপর কয়েকটা গ্রিন ক্যান্ডেল বানাইছে, এরকম পরপর কয়েকটা গ্রিন ক্যান্ডেল বানাইছে, আমি আরেকটু খুঁজি। মার্কেটে অ্যানালাইজ আপনাকে করতেই হবে। মার্কেটে অ্যানালাইজ করলে আপনি সুন্দর একটা এন্ট্রি খুঁজে পাবেন। অ্যানালাইজ করলে মার্কেটের স্ট্রাকচার আপনি বুঝবেন। ঠিক আছে, অ্যানালাইজ করলে আপনি অনেক অনেক কিছু মার্কেটের বিষয় আশায় বুঝতে পারবেন। যেমন আপনি এইখানটাও বুঝতে পারবেন যে এই জায়গাটাও কিন্তু সুন্দর রিভার্সাল টার্ন বানাইছে। এই যে রিভার্সাল টার্ন বানাইছে, রিভার্সাল টার্ন হওয়ার পরে মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হয়ে যাবে। এইখানে কিন্তু শুধু ক্যান্ডেল স্টিকের প্যাটার্নের উপর ভিত্তি করে আপনি ট্রেড নেবেন না। এইখানে আপনার মার্কেটের ভলিউম দেখবেন, মার্কেটের স্ট্রাকচার দেখবেন, মার্কেটের বিহেভিয়ার দেখবেন, আপনার স্মার্ট মানি কনসেপ্ট, লিকুইডিটি, দেন অনেক কিছু দেখার পরে আপনি এখানে জাস্ট মার্কেটের ট্রেড নেবেন। যখন দেখবেন এই যে এইটা হইতে পারে, এই যে এইটাও হতে পারে রিভার্সাল, মানে মনে মোটামুটি কয়েকটা ক্যান্ডেল দিলে মার্কেটের একটা স্ট্রাকচার এখানে মানে শেষ করার পরে মার্কেট কিন্তু অলরেডি নিচে চলে আসছে। আচ্ছা, এইখানে হয় নাই, যদি আমি অন্য একটা পেয়ারে যাই। আজকের ভিডিওতে একটু বড় হবে, একটু ধৈর্য সহকারে দেখেন, ওকে? একটু ধৈর্য সহকারে দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। ভাই, ট্রেডিং হচ্ছে ধৈর্যর জায়গা। ট্রেডিংয়ে ধৈর্য না ধরলে আপনি ট্রেডিংয়ে কিছু শিখতে পারবেন না। মোট কথা হলো এটা। সো এই যে পাইছি এইখানে, এগুলো একটু ডিলিট করে দিই আমি। আমি ১ ঘন্টা টাইম ফ্রেমে খুঁজে পাইছি। বা ১ ঘন্টার টাইম ফ্রেম হচ্ছে আপনার ১ ঘন্টা ২ ঘন্টার টাইম ফ্রেম হচ্ছে বেস্ট, মানে অ্যানালাইসিস করার জন্য বেস্ট মানে টাইম ফ্রেম। যখন দেখবেন এরকম ৩টা ক্যান্ডেল, এরকম ৩টা ক্যান্ডেল রিভার্স মানে করার জন্য এই পর্যন্ত আসলে কিন্তু মার্কেট আবার এইখান থেকে কিন্তু বডি ক্লোজ দিছে। তারপরে দেখেন মার্কেট রিভার্স বা সুন্দর একটা স্মশ হওয়ার পরে মার্কেট কিন্তু এইখান থেকে এই পর্যন্ত ডাউন দিছে। এটা হচ্ছে আপনার রিভার্সাল ট্রান। তারপরে আসেন
তারপরে আমার আজ যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনার নো আপার শ্যাডো রিভার্সাল। হ্যাঁ, আপনার কি বলে এটাকে যদি আমি সহজ ভাষায় বলি, আপনি বেল্ট হোল্ডও বলতে পারেন। বেল্ট হোল্ডও বলতে পারেন। আসলে এই ক্যান্ডেলটা অতটা ইম্পর্টেন্ট না। আমি বেশি ইম্পর্টেন্ট ক্যান্ডেলগুলো আপনাদের মানে বলার ট্রাই করি। তো দ্বিতীয়ত আসেন রিভার্সাল নাল্ক, NALK। এইসব কথা আপনাদের কেউ বলে নাই, কারণ এই টপিকগুলো তারা কোথাও খুঁজে পায়নি। কারণ আমাদের বাংলাদেশের ট্রেডারগুলো ওরা হচ্ছে বেশিরভাগ হচ্ছে মানুষের দেখা দেখে আপনাদের শিখায়, আর আমি অ্যানালাইজ করে শিখে তারপর আপনাদের শেখানোর চেষ্টা করতেছি। তো এইখানে হয় কি, এইখানে যে ব্যাপারটা হয়, এইখানে আপনি রিভার্সাল নেলকে আপনি নো লোয়ার দুইটা শ্যাডো, যেটাকে আপনার বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে সৃষ্টি হয়। ঠিক আছে, যেমন এই যে এইখানে দেখেন, এইখানে আচ্ছা, এইখানে 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 আচ্ছা, একটু অ্যানালাইজ করতে হবে। মার্কেট অ্যানালাইজ না করলে এই যে এখানে পাইছি, যখন ওই তিনটা ক্যান্ডেল পরপর বা তিনটা বা এখানে চারটা ক্যান্ডেল হইতে পারতো, এইখানে কিন্তু চারটা ক্যান্ডেল হইতে পারে। এই কারণে এইখানে মার্কেট যে আপনার শুটিং স্টার যে ক্যান্ডেলটা বানাইছে, শুটিং স্টার ক্যান্ডেল কি বোঝায় এটা আমি প্রিভিয়াস ভিডিওতে বলছি। এর শুটিং স্টার ক্যান্ডেলের কোনো পাওয়ার নেই। ও কোন দিকে যাবে, এই দিকে যাবে না ওই দিকে যাবে, ওর কোনো নিশ্চয়তা নাই। এর জন্য শুটিং স্টার ক্যান্ডেলকে আমি জিরো দামও দিবি না, কারণ ওদের মানে কোনো নিশ্চয়তা থাকে না। ঠিক আছে, সো রিভার্সাল নাল্ক মানে যে লোয়ার বডিটা সেটা হচ্ছে এরকম হবে, এই যে এরকম হবে, তিনটা পরপর তিনটা এরকম রেড ক্যান্ডেল দিবে। তারপরে যখন দেখবেন মার্কেট এইটাও রেড ক্যান্ডেল দেওয়ার কথা ছিল, এটাও রেড ক্যান্ডেল দেওয়ার কথা ছিল। এই যে ক্যান্ডেলটা শুটিং স্টার ক্যান্ডেলটা, এটাও আপনার রেড ক্যান্ডেল দেওয়ার কথা ছিল, কিন্তু মার্কেট উইকলি এইখানে কি করছে, রিভার্সাল নাল্ক করছে। যার কারণে এইখান থেকে যখন এরকম দেখবেন তখন এইখান থেকে একটা এন্ট্রি নেবেন। এই পর্যন্ত আপনি মিনিমাম আপনি টার্গেটটা আপনার উপর ভ্যারিয়েবল, আপনি যেটা টার্গেট নেবেন সেইটা। সো তারপরে আসেন, তারপরে যে ক্যান্ডেলটার কথা বলবো, এটা একটা ভ্যারি ভ্যারি ইম্পর্ট্যান্ট একটা ক্যান্ডেল। এটা হচ্ছে আপনার মানে ব্রেকওয়ের যে মানে ব্রেকওয়ের যে করে ব্রেকওয়ের যে একটা, সরি এটা অতটা ইম্পর্ট্যান্ট না, যদিও আসলে সব ক্যান্ডেল ইম্পর্ট্যান্ট, কিন্তু ওইসব ক্যান্ডেল খুঁজে পাওয়া যায় না। ওইসব ক্যান্ডেল আসলে খুঁজে পাওয়া যায় না, এর জন্য একটু ওইগুলা ক্যান্ডেল আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। ঠিক আছে, অ্যাভয়েড করার চেষ্টা করছি। সো দ্বিতীয়তে আসেন আপনার ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেল। ডার্ক ক্লাউড কভার ক্যান্ডেলে একটা সুন্দর গ্যাপ থাকবে, যেটা যেটাকে বলা হয় ডার্ক ক্লাউড কভার। ঠিক আছে, ডার্ক ক্লাউড কভারে সেম ক্যান্ডেলের মতো, সেম যে ক্যান্ডেল সেম ক্যান্ডেলের মতো হয়। এইখানে এই যে এইখানে আছে, এই যে এইখানে আছে ডার্ক ক্লাউড কভারগুলা, ডার্ক ক্লাউড মানে ক্যান্ডেলগুলা আপনার এইখানে সুন্দর করে মার্কেটে মানে একটা স্ট্রাকচার বানানোর করবে, মানে কি বলে, মার্কেটের স্ট্রাকচার বানানোর সুন্দর একটা আকৃতি দিবে। কিন্তু মার্কেটের কিন্তু এই পর্যন্ত একটা গ্যাপ রয়ে গেছে, দেখছেন এই যে গ্যাপটা রয়ে গেছে এই একটা শুটিং স্টার ক্যান্ডেল দিয়ে। তখন আবার এই মার্কেটের পাওয়ার কিন্তু শেষ হয়ে যায়। এই গ্যাপটা কই গেল, এই যে এই গ্যাপটা দেওয়ার পরে, এই যে গ্যাপটা দেওয়ার পরে, এই যে গ্যাপটা দেওয়ার মার্কেটের পাওয়ার কিন্তু এই যে যেটা বলছিলাম, এই যে ক্যান্ডেলটা, এটার মার্কেটের পাওয়ার কিন্তু শেষ করে মার্কেট কিন্তু ধুম করে নিচে চলে আসছে। এটা হচ্ছে আপনার ডার্ক ক্লাউড কভার। তারপরে আসেন, আমি কিন্তু আজকে অ্যাডভান্স আপনাদের মাথার উপরে যাইতে পারি, কিন্তু আপনাদের এগুলো শিখতে হবে। তারপরে আসেন আপনার যেই ক্যান্ডেলটা আপনাদের হয়তো নতুন শুনছেন, সেই ক্যান্ডেলটা হচ্ছে আপনার ডেলিব্রেশন। ডেলিব্রেশন ক্যান্ডেলটা মানে প্যানারেশন যেটা গ্যাপ দিয়ে
খুব সুন্দর সুন্দর গ্যাপ দিয়া আপনার ওই ক্যান্ডেলগুলা মানে হয় আর কি। বেশিরভাগ ওই ক্যান্ডেলগুলো এরকম দেখবেন, অনেকগুলা গ্রিন ক্যান্ডেল যদি দেখবেন, পাওয়ারফুল গ্রিন ক্যান্ডেল, অনেকগুলা পাওয়ারফুল গ্রিন ক্যান্ডেল বানানোর পরে মার্কেটের যখন, আচ্ছা ইথিরিয়ামে যাই আমি, ইথিরিয়ামের ক্যান্ডেলগুলো ভালো হয়, ওরা আসলে সো ডেলিব্রেশনের ক্যান্ডেলগুলো দেখতে হচ্ছে, নেটে একটু প্রবলেম করতেছে, সরি। আচ্ছা অন্য একটা পেয়ারে গিয়ে দেখি। আচ্ছা ডেলিব্রেশন ক্যান্ডেলটা হচ্ছে আপনার ছোট ছোট মানে মানে ক্যান্ডেলের সুন্দর সুন্দর গ্যাপ আপ দিয়ে সৃষ্টি হবে, যেমন এই যে এইখানটায়, আহ, এই যে এইখানটায় এইখানটায় এইখানটায়, আচ্ছা ক্যান্ডেল ভাই খুঁজতে খুঁজতে জীবন বের হয়ে যায় বুঝছেন, আপনাদের শিখাবো কি, খুঁজতে খুঁজতে জীবন বের হয়ে যায়। একসাথে অনেকগুলো ক্যান্ডেল যখন দেখবেন, পাওয়ারফুল ক্যান্ডেল দেখবেন, তখন অবশ্যই ওইখানে একটু ধৈর্য ধরবেন। ধরেন পরপর 4টা গ্রিন ক্যান্ডেল দিছে, আচ্ছা ধরেন এই যে এইখানের কথাই বলছি, ধরেন পরপর একটা একটা দুইটা তিনটা এরকম পরপর অনেক 2টা 3টা গ্রিন ক্যান্ডেল দিছে, আপনি পরবর্তী ক্যান্ডেলের জন্য অপেক্ষা করবেন যে পরবর্তী ক্যান্ডেল কি এদিকে যাবে না এদিকে, এই উপরে যাবে না নিচে যাবে, এইটা জাস্ট একটু ধৈর্য ধরবেন আপনি যে কয়েক ঘন্টা টাইম ফ্রেমে থাকেন। যেমন এইখানে আপনার দেখেন 3টা বা 4টা গ্রিন ক্যান্ডেল দিছে, এইখানে যদি আপনি ধৈর্য ধরতেন আপনি মার্কেটের স্ট্রাকচার বুঝতে পারতেন, কিন্তু এখানে মার্কেট কিন্তু উপর দিকে চলে গেছে। এটা হচ্ছে আমার ডেলিব্রেশন ক্যান্ডেল। ডেলিব্রেশন ক্যান্ডেলের পাওয়ার, আমি ডেলিব্রেশন ক্যান্ডেলের পাওয়ার অনেকটাই ভ্যারিয়েবল আমি ধরি, কারণ ডেলিব্রেশন পাওয়ারের অনেক পাওয়ার। আমার কথা শুনতে আপনাদের হয়তো একটু প্রবলেম হচ্ছে, বুঝতে প্রবলেম হচ্ছে। তারপরে আসেন ডোজি গ্রাপিং ডাউন। ডোজি গ্রাপিং ডাউন আপনাকে মানে মার্কেটের যে মুভমেন্ট বা গ্রাফ, ওইটা আপনাকে মানে আপনার ভাবনাই চেঞ্জ করে দিবে, ঠিক আছে। যেমন এইখানে দেখেন অনেকগুলা মানে অনেকগুলা গ্রাফিং ডাউন দিছে, সরি এইখানে অনেকগুলা গ্রাফিং ডাউন দিছে, ক্যান্ডেল করে অনেকগুলা গ্রাফিং ডাউন দিছে। যখন দেখবেন এরকম ছোট ছোট ক্যান্ডেল দিয়ে মাঝখানে একটা সুন্দর গ্রিন ক্যান্ডেল দিছে, তারপরে মার্কেটের একটা বড় ক্যান্ডেল দিয়ে ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা আসবে। এখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনাকে বুঝতে হবে যে মার্কেট কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ দিছে। যেমন এইখানে ছোট ছোট মানে মোটামুটি ক্যান্ডেল দিয়ে মার্কেটের একটা স্ট্রাকচার বানানোর পরে একটা গ্রিন ক্যান্ডেল এখানে বানাইছে, তারপরে এখানে বড় একটা ক্যান্ডেল দিয়েছে, বড় ক্যান্ডেল এসে মার্কেটের মুভমেন্ট চেঞ্জ করে মার্কেট কিন্তু আবার রিভার্সাল করে ফেলেছে। এটা হচ্ছে আপনার ডোজি গ্যাপিং ডাউন, ঠিক আছে, ডোজি গ্যাপিং ডাউন। তারপর আছে আপনার ডোজি লং লিগেট। এই ক্যান্ডেলটা আসলে এতটা ভ্যারিয়েবল না, তারপরেও আমি আপনাদের নেক্সট ভিডিওতে বলবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকুক, পরের ভিডিওটা আরও অ্যাডভান্স হবে। আপনারা জাস্ট শিখবেন, শিখলেই বুঝতে পারবেন যে আমি কি শিখাচ্ছি। যেই ক্যান্ডেলগুলোর নামই আপনি কোনোদিন শুনেন নাই, যেই ক্যান্ডেলগুলোর নামই আপনি কোনোদিন শুনেন নাই, আমি ওইগুলো আপনাদের শেখানোর চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।